আমতা তাজপুর গ্রামের হরিবাসর ও মহোৎসবের কিছু ভিডিও আজ আপনাদের জন্য। তাজপুর ভাতৃসংঘ আয়োজিত হরিবাসর এবং মহোৎসবের বাতাসা ছড়ানোর পরিমাণ শুনলে আপনারা হাঁ হয়ে যাবেন। হ্যাঁ, ৫,৮০০ কেজি বাতাস ছিল এবছর, যা ছড়ানো হয়েছে হরিবাসরে। বাতাসা ছিল দু রকমের, বড় বাতাসা এবং ছোট সাইজের বাতাসা। এখানেই শেষ নয়, লজেন্স ছড়ানো হয়েছে বিস্তর, তার পরিমাণ মাপা হয়নি। প্রাচীন রীতি ও পরম্পরা মেনে তাজপুর গ্রামে অনুষ্ঠিত হলো হরিবাসর এবং মহোৎসব। আর মহোৎসবের দিন হাজার হাজার কেজি বাতাসা ছড়ানো হলো গ্রামবাসীদের পক্ষ থেকে। এমন দিনে কার্যত ভক্তদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না তাজপুর এলাকায়। আমতা থানার অন্তর্গত তাজপুর ভাতৃসংঘের এই হরিবাসরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা যোগ দেন। শুধু ভক্তরা যোগ দেন না, কেজি কেজি বাতাসা এখানে ছড়ানো হয়। আর সেই দৃশ্যপটে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষজন। তাজপুর গ্রামের এই মহোৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে যেমন ভক্তরা আসেন, তেমন গ্রামের মানুষজনও কিন্তু উপস্থিত থাকেন। আর সেই দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি, কল্যাণ অধিকারী, আমতা নিউজ সেভেনের পক্ষ থেকে। আমতা ২ ব্লকের অধীনস্থ আমতা থানার তাজপুর গ্রাম। এখানে তাজপুর ভাতৃসংঘ আয়োজিত সম্প্রতি হরিবাসর অনুষ্ঠিত হলো। প্রায় ৫৮ বছর ধরে দোল পূর্ণিমার দিন হরিনাম অনুষ্ঠিত হয়ে আসছে। তারপরের দিন মহোৎসব। মঙ্গলবার রাতে বাতাসা ছড়ানোর অনুষ্ঠানে হাজারো ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। পুরনো রীতি মেনে হাজার হাজার কেজি বাতাসা ও লজেন্স ছড়ানো হয়। আর এমন সুন্দর অনুষ্ঠানের কিছু ভিডিও আজ আপনাদের জন্য তুলে ধরলাম আমতা 24/7-এ। আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন সমস্তটা। প্রায় ৫৮তম বর্ষে পদার্পণ করেছে তাজপুর ভাতৃসংঘের এই মহোৎসব। আর সেই উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগমে কার্যত জমজমাট ছিল উৎসব প্রাঙ্গণ। কল্যাণ অধিকারী, আমতা নিউজ সেভেন। আমতা থানার অন্তর্গত তাজপুর। আর সেই তাজপুর গ্রামেই হরিবাসর অনুষ্ঠিত হলো দোলের দিন। আর দোলের পরের দিন ছিল মহোৎসব। ওই দিনকেই রাতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, অর্থাৎ বাতাসা ছড়ানো। রাতে বাতাসা ছড়ানো অনুষ্ঠানে কার্যত এলাকায় ঠিক থেকে ভিড়। ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছিলেন বাতাসা ছড়াতে, সে সঙ্গে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করতে। কল্যাণ অধিকারী, আমতা নিউজ সেভেন।